সকলকে স্বাগত শঙ্কর এক্সক্লুসিভ চ্যানেলের পক্ষ থেকে। আজ আমি পরবর্তী বিষয় নিয়ে তোমাদের সামনে উপস্থাপন করছি। বন্ধুরা দেখো, বৈদিক যুগ থেকে বিভিন্ন শাস্ত্র, বিভিন্ন বিষয়, তার কথা, তার গুণকীর্তন, বিভিন্ন বিষয় আমরা বিভিন্নভাবে শুনি এবং সেই সব বিষয়ের যে গুরুত্ব, সেই গুরুত্বগুলো আমরা বিভিন্ন সময় উপলব্ধি করি। তো আজ আমি এমনই একটা বিষয় তোমাদের সামনে উপস্থাপনা করতে চলেছি। বন্ধু দেখো, এই পৃথিবীতে আমরা সবাই কেমন আছি, কেমন থাকব, ঠিক প্রাচীন সেই বৈদিক যুগ থেকে তার চিন্তাভাবনা তারা করে গেছেন যেসব মুনি ঋষিরা। যাই হোক, আজকে বৃহদারণ্যক উপনিষদের একটা অতি উত্তম একটা কথা তোমাদের সামনে উপস্থাপনা করব। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমি আরেকবার বলি যে যদি ভিডিওটি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার, আপডেট ভিডিও পেতে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলো না। দেখো, আমরা সকালবেলা ঘুম থেকে উঠে রাত্রে শুতে যাওয়া পর্যন্ত আমরা বিভিন্ন রকম চিন্তা করি। তার মধ্যে বৃহদারণ্যক উপনিষদের একটা অন্যতম বিষয় যে আমরা সকলের মঙ্গল চাই, কিন্তু সেই মঙ্গল চাওয়ার বিষয়টা কেমন আজ আমি তোমাদের সামনে উপস্থাপনা করছি। দেখো, আমার বোর্ডে লেখা আছে। কি লেখা আছে দেখো? সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। দেখো, যারা এই শ্লোকটি মুখস্থ করবে এবং যারা এই শ্লোকটি আত্মস্থ করবে, থামতে হবে। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। তো বন্ধুরা, কি আছে এই শ্লোকে? দেখো, আমরা সকলের মঙ্গল কামনা করি। বৈদিক যুগ থেকে আমি বলেছিলাম উপনিষদ, বৃহদারণ্যক উপনিষদে অবশ্যই তোমরা এই বিষয়টি পাবে যে বলা হচ্ছে সর্বে ভবন্তু সুখিনঃ, সকলেই সুখী হোক, সকলেই সুখী থাকুক। আর কি বলা হচ্ছে? সর্বে সন্তু নিরাময়, অর্থাৎ সকলেই নিরোগ হোক। নিরোগ মানে ব্যাধি জরা, এর থেকে মুক্তি পাক। তারপর সর্বে ভদ্রাণি পশ্যন্তু, সকলের দৃষ্টি পথে সুন্দর হোক, অর্থাৎ সুন্দর বস্তুর আবির্ভাব হোক। তাই বলা হচ্ছে সর্বে ভদ্রাণি পশ্যন্তু, অর্থাৎ সকলের দৃষ্টিপথ সুন্দর হোক, সুন্দর বস্তুর আবির্ভাব হোক। আর মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। দেখো, এখানে মা মানে মা নয়, অর্থাৎ মাদার, জননী না। মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ, এই মা কথার অর্থ এখানে বলা হচ্ছে না, অর্থাৎ দুঃখ ভাগ ভবেৎ, ভবেৎ শব্দের অর্থ হচ্ছে এই জগতে দুঃখ ভাগ, কশ্চিৎ মা কশ্চিৎ, কেউই না। এই কথার অর্থ হচ্ছে মা কশ্চিৎ। এখানে মা কথার অর্থ জননী না, মা কশ্চিৎ অর্থাৎ কেউই যেন না দুঃখ ভোগ করুক এই জগতে, অর্থাৎ জগতের কেউ যেন দুঃখ ভোগ না করে। তো বৈদিক ঋষিরা তাদের চিন্তা ভাবনায় আমাদের এইরকম একটা বিষয় উপস্থাপনা করেছে। যাই হোক বন্ধুরা, তোমরা আমার সাথে আর একবার, অন্তত আমার উচ্চারণের সাথে তোমরা একবার মিলিয়ে নাও। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। অর্থাৎ সকলেই সুখী হোক, সকলেই নিরাময় হোক, অর্থাৎ নিরোগ হোক, থাকুক। সর্বে ভদ্রাণি পশ্যন্তু, সকলের দৃষ্টিপথে সুন্দর বস্তুর আবির্ভাব হোক। মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ, অর্থাৎ এই জগতের কেউ যেন দুঃখ ভোগ না করে। সকলকে স্বাগত
আবারও আমি বলি, আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। আপডেট ভিডিও পেতে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলো না।